হ্যালো, 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 লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি বাক্য থাকবে। প্রতিটি বাক্যে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্থান পূরণের জন্য 4টি অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে ব্ল্যাঙ্কগুলোতে কোন শব্দ বা মানে শব্দাংশ এক্সপ্রেশনস বসবে সেটা নির্ণয় করতে হবে। প্রথম সেন্টেন্স হলো, নর্থ কোরিয়া স্টিল ড্যাশ এ ভাস্ট পুলিশ স্টেট that dash a network of concentration camps spanning the country. উত্তর কোরিয়া এখনো একটি বিশাল পুলিশি রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছে, যেখানে সারা দেশ ব্যাপী কড়া নির্যাতন ক্যাম্প ব্যবস্থা চালু রয়েছে। বাক্যটা একটু বড়, এখন বড় বাক্য চলে আসবে বেশি করে। এখানে 5টি অপশন আছে এবং 2টি ব্ল্যাঙ্ক স্থান আছে। খুব মনোযোগ সহকারে দেখতে হবে যে কোন ব্ল্যাঙ্ক স্থানে কোন শব্দগুলো ফিট হয়। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনের উত্তরই সঠিক। ডি অপশনে আছে মেনটেইনস ইনক্লুডস নর্থ কোরিয়া স্টিল মেনটেইনস এ ভাস্ট পুলিশ স্টেট। নর্থ কোরিয়া সম্পর্কে সাধারণভাবে একটা বর্ণনা বা একটা মন্তব্য করা হচ্ছে, তো এটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। অতএব ডি অপশনের মেনটেন্সই এখানে প্রথম স্থানে এটা ফিট হয়। আর দ্বিতীয় অংশ যেটা, সেটাতেও ওই দেশটি সম্পর্কে মন্তব্য করা হচ্ছে এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই এটা বসবে। তাইলে এখানে কনটেক্সট অনুযায়ী ডি অপশনের উত্তরই সঠিক, অন্যগুলো সঠিক নয়। এখন পুরো বাক্য হচ্ছে, North Korea still maintains a vast police state that includes a network of concentration camps spanning the country, throughout the country. এটা বোঝাচ্ছে। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে ভিডিওটিতে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাব। To the astronomers of the Middle Ages, the most important classical authorities on natural philosophy dash Aristotle, Ptolemy, since both dash frameworks that explained the whole universe. একটু কঠিন বাক্য। মধ্যযুগের জ্যোতির্বিজ্ঞানীদের কাছে সহজাত দর্শন তত্ত্বের সর্বকালের সেরা নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন অ্যারিস্টটল গ্রিসের ও টলেমি গ্রিস দেশের, যেহেতু দুজনেই এমন একটি গঠন কাঠামোর কথা বলেছেন যা সমগ্র বিশ্বকে ব্যাখ্যা করে। যথারীতি 5টি অপশন আছে এখানে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী সি অপশনের হ্যাভ বিন আর ক্রিয়েট, সি অপশনের ওয়ার এবং হ্যাড ক্রিয়েটেড, এখানে তারা করেছিলেন এভাবে বাক্যটা এসেছে। তারা কি কাজ করেছিলেন, পাস্ট টেন্স, তাইলে ওয়ার। ন্যাচারাল ফিলসফি ওয়ার ক্লাসিক্যাল অথরিটিজ অন ন্যাচারাল ফিলসফি। ন্যাচারাল ফিলসফির ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে ছিলেন অ্যারিস্টটল, টলেমি এবং টলেমি ওয়ার। তারা কি করেছেন, সিন্স বোথ হ্যাড ক্রিয়েটেড, তার পূর্বে তারা তাদের গবেষণার কাজ, তাদের আবিষ্কারের কাজটা করেছেন কি, ফ্রেমওয়ার্কস দ্যাট এক্সপ্লেইনড দ্য হোল ইউনিভার্স, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড
কিভাবে পরিচালিত হয় বা কোথায় কি আছে, কিভাবে তার একটা সম্যক ধারণা তারা সেটা সঠিকভাবে দিয়েছিলেন। তার আগে অনেকে এরকম হয়তো নির্ভরযোগ্য আর কেউই ছিলেন না। তো সেটা ব্যাখ্যা করার ক্ষেত্রে তারা এটা করেছিলেন এবং তার আগে তারা গবেষণা করেছিলেন। তাইলে তার আগেরটা হবে হ্যাড ক্রিয়েটেড। তো সঠিকভাবে এভাবে আসবে। টু দ্য অ্যাস্ট্রোনমার্স অফ দ্য মিডল এজেস, জ্যোতির্বিজ্ঞানী, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল অথরিটিস অন ন্যাচারাল ফিলসফি ওয়ার এরিস্টটল, টলেমি, দুই ব্যক্তি, since both had created frameworks that explained the whole universe, বিশ্ব ব্রহ্মাণ্ড, ইউনিভার্স। Sentence number 2. Russia dash earlier this week that it dash all its troops out of Georgia. রাশিয়া সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল জর্জিয়া, রাশিয়ার পার্শ্ববর্তী দেশ। রাশিয়ার সাথে তাদের কিছু ঝামেলা টামেলা হচ্ছিল। রাশিয়া এ সপ্তাহের শুরুর দিকে ঘোষণা করেছে যে সে দেশটি জর্জিয়া থেকে সকল রাশিয়ান সৈন্য ফেরত নিয়ে এসেছে, ইতিপূর্বেই নিয়ে এসেছে, এই কথা বলতে চাচ্ছে। এখানে প্রথম গ্যাপে স্বাভাবিকভাবে অ্যানাউন্সড হবে, রাশিয়া অ্যানাউন্সড। দ্বিতীয় গ্যাপে তার পূর্বের ঘটনা হওয়ার কারণে হ্যাড পুলড হবে। তাইলে এই দুইটা আছে এ অপশনে, অ্যানাউন্সড অ্যান্ড হ্যাড পুলড। সি অপশনে আছে, তাইলে সি অপশনই সঠিক। এখন পুরো বাক্যটি হবে, রাশিয়া অ্যানাউন্সড আর্লিয়ার দিস উইক দ্যাট ইট হ্যাড পুলড অল ইটস ট্রুপস আউট অফ জর্জিয়া, তার পার্শ্ববর্তী দেশ জর্জিয়া। Last week's, sentence number 4. Last week's supplementary budget package dash to prevent Japan's economy from plunging even lower. প্লাঞ্জ মানে নিমজ্জিত হওয়া, আরো নিম্নমুখী হওয়া। জাপানের অর্থনীতিকে যাতে আরো নিমজ্জিত হওয়া থেকে থামানো যায় সেজন্য গত সপ্তাহে পরিপূরক বাজেট বরাদ্দ ঘোষণা করা হয়েছে। 5টি অপশন আছে, এখানে একটি ফাঁকা স্থান। এই বাক্যটির মূল ভাবটি ডিজাইন, প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়েছে। টু প্রিভেন্ট প্যাকেজ, তাই এখানে সি অপশনই সঠিক। সি অপশনে কি আছে, ওয়াজ ডিজাইন্ড টু প্রিভেন্ট, প্যাসিভ ভয়েসে। এখন পুরো বাক্যটি হবে, লাস্ট উইকস সাপ্লিমেন্টারি বাজেট প্যাকেজ was designed to prevent Japan's economy from plunging even lower. এবারে sentence number 5. When they heard a gunfire across the border, the relief workers in the camp knew that another group of refugees dashed before long. যখন তারা বর্ডার বরাবর বন্দুকের গুলির শব্দ পেল, কোন একটি দেশের সীমান্তের ঘটনা, ক্যাম্পের রিলিফ কর্মীরা বুঝতে পেরেছিল যে শীঘ্রই আরেক দল রিফিউজি এসে পৌঁছবে। অর্থাৎ অন্য দেশে গোলাগুলি হচ্ছে এবং সীমানা অতিক্রম করে এই দেশে এসে ওই দেশের লোক রিফিউজিরা আশ্রয় নিচ্ছে, এরকম ঘটনা। বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনে উড বি অ্যারাইভিং, উত্তরই সঠিক, উড বি অ্যারাইভিং হবে। রিফিউজিস উড বি অ্যারাইভিং বিফোর সুন। এখন পুরো বাক্যটি হবে, when they heard a gunfire across the border, the relief workers in the camp knew that another group of refugees would be arriving before long. This time sentence number 6. More than half of 850 asylum seekers currently detained in Britain dash in prison with no right of appeal, even though the vast majority dash with any offense, let alone convicted.
খুবই একটা বিখ্যাত বাক্য। আমরা বাংলা কথাটা এরকম বলেছি, বর্তমানে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থী 850 জনের অর্ধেকের বেশি কারাগারে বন্দী আছেন, যদিও তাদের অধিকাংশের বিরুদ্ধে কোনো অভিযোগের চার্জ উত্থাপন করা হয়নি এখনো। এদের কেউ অভিযুক্ত হয়েছেন এই প্রশ্নই আসে না। তাদের বিরুদ্ধে কোনো চার্জ হয়নি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি, কিন্তু তাদের 850 জনের অর্ধেকের বেশি ইতিমধ্যে কারাগারে নিয়ে নেওয়া হয়েছে। কথাটা এরকম। এখানে বাক্যটি প্যাসিভ ভয়েসে আসে, কারাগারে বন্দী করে নেওয়া হয়েছে। বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনের উত্তরই সঠিক। ডি অপশনে বিং হেল্ড, তাদেরকে জেলখানে আটকে রাখা হয়েছে, বিং হেল্ড। এখন পুরো বাক্যটি হচ্ছে, মোর দ্যান হাফ অব 850 অ্যাসাইলাম সিকার্স, রাজনৈতিক আশ্রয় আগ্রহী বা আবেদনকারী, কারেন্টলি ডিটেইনড ইন ব্রিটেন, are being held in prison with no right of appeal, even though the vast majority had not been charged with any offense, let alone convicted. তাদের তো কনভিক্ট করার প্রশ্নই আসে না, তাদের বিরুদ্ধে চার্জই, কোনো অভিযোগই দায়ের করা হয়নি। সেন্টেন্স নাম্বার 7, the Pacific markets dash প্যাসিফিক প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো markets dash extremely competitive since the manufacturing capacity of many far eastern countries dash to improve at the turn of the decade. টার্ন অফ দ্য ডিকেড বলতে বোঝাচ্ছে 1999 সালের পরে 2000 সালের পরে টার্ন হয়েছে, 2001, 2002, মানে একবিংশ শতাব্দী শুরু হয়েছে 2001 থেকে। এই যে টার্ন অফ দ্য ডিকেড, বর্তমান শতাব্দীর শুরু থেকে অনেকগুলো দূর প্রাচ্যের দেশের উৎপাদন সামর্থ্য ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রশান্ত মহাসাগরীয় এলাকার বাজারগুলি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ই অপশনের উত্তরই সঠিক। ইতে কি আছে? হ্যাভ বিকাম, বিজ্ঞান। এখন পুরো বাক্যটি হচ্ছে, the Pacific markets have become extremely competitive since the manufacturing capacity of many Far Eastern countries began to improve at the turn of the decade. 2000 সালের পরে এই দেশগুলোতে ইমপ্রুভ করেছে এবং সেখানে কম্পিটিশনও বৃদ্ধি পেয়েছে। জাপান এবং চায়না এবং ভিয়েতনাম, সাউথ কোরিয়া ইত্যাদি, ওই সমস্ত দেশগুলো এখানে। সেন্টেন্স নাম্বার 8, the history of a Venetian republic dashed to an end in 1797 when Venice dashed over to Austria by Napoleon. ফ্রান্সের বিখ্যাত রাষ্ট্রনায়ক নেপোলিয়ন, তার কথা বলা হচ্ছে। নেপোলিয়ন কর্তৃক 1797 সালে ভেনিসকে অস্ট্রিয়ার কাছে হস্তান্তরের সময় থেকে ভেনিসের গণতন্ত্রের ইতিহাসে শেষ হয়ে যায়। এখানে বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে। ভেনিস ওয়াজ মানে হস্তান্তর করা হয়েছিল, ওয়াজ প্যাসিভ ভয়েসে আছে। দ্বিতীয় পাকিস্তানে ওয়াজ হ্যান্ডেড হবে, এখানে ওয়াজ হ্যান্ডেড ওভার টু অস্ট্রিয়া বাই নেপোলিয়ন, ওয়াজ হ্যান্ডেড হবে, তা সহজেই বোঝা যায়। তাই ডি অপশনেই সঠিক উত্তর। ডি অপশনে আছে কেম অ্যান্ড ওয়াজ হ্যান্ডেড ওভার। এখন পুরো বাক্যটি হচ্ছে, দ্য হিস্ট্রি অফ ভেনেশিয়ান রিপাবলিক came to an end in 1797
when Venice was handed over to Austria by Napoleon. The history of Venetian Republic came to an end in 1797 when Venice was handed over to Austria by Napoleon. Italyর পাশের দেশ Austria. Sentence number 9. In the past few months, our company director dashed more metal than most industrialists dash in entire career. অধিকাংশ শিল্প মালিকগণ তাদের সারা জীবনের ক্যারিয়ারে যে সাহস দেখাতে পারেন না, আমাদের কোম্পানি পরিচালক গত কয়েক মাসে তার অধিক তেজোদ্দীপ্তভাবে তার পরিচয় দিয়েছেন। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ই অপশনের উত্তরই সঠিক, হ্যাজ শোন। এখন পুরো বাক্যটি হচ্ছে ইন দ্য পাস্ট ফিউ মান্থস our company director has shown more metal than most industrialists do in entire career. অন্যান্য শিল্পপতিগণ যে যোগ্যতা প্রদর্শন করেন, আমাদের ডাইরেক্টর তার চেয়ে কয়েক মাসে তার চেয়ে বেশি যোগ্যতার পরিচয় দিয়েছেন। এখানে ই অপশনের উত্তরটি সঠিক। সেন্টেন্স নাম্বার 10. When the Italian astronomer Giovanni Schiaparelli dashed a map of Mars in 1877, মঙ্গল গ্রহের একটা ছবি আঁকেন, he dashed a large number of straight linear features which he called canali, that is channels. 1877 সালে ইতালির গিওভানি স্কিয়াপারেলি যখন মঙ্গল গ্রহের একটি ম্যাপ প্রকাশ করলেন, তিনি ওই ম্যাপে বহু সংখ্যক সোজা লাইন বিশিষ্ট বৈশিষ্ট্য আঁকলেন, যাকে তিনি ক্যানালি নাম দিলেন, যাকে বলা যায় চ্যানেল। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনই সঠিক উত্তর। ডি অপশনে পাবলিশড, নোটেড। এখন পুরো বাক্যটি হচ্ছে when the Italian astronomer Giovanni Schiaparelli published a ম্যাপ পাবলিশ করেছিলেন, অতীতকালের ঘটনা, অফ মার্স, মঙ্গল গ্রহের 1877 সালের ঘটনা। He noted a large number of straight linear features which he called canali, that is channels. Channels নামটা এখন খুব আমাদের কাছে খুব বেশি পরিচিত। Sentence number 11. What I dash is that we to think seriously about a thorough reform in the legal system. আমি যা প্রস্তাব করছি তা হলো আমরা আমাদের আইন ও বিচার পদ্ধতির একটি ব্যাপক সংস্কার সম্পর্কে চিন্তা করছি। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী সিটি কি আছে, am proposing, what I am proposing is that, I am proposing। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী সি অপশন সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে what I am proposing, যা আমি প্রস্তাব করছি, is that, এখন প্রস্তাব করছি, we begin to think seriously about a thorough reform in the legal system. We begin to think, তো এখন কথাটা মতামতটা দেওয়া হচ্ছে, অতএব এটা প্রেজেন্ট টেন্সেই বাক্যটা আছে। Sentence number 12. For 100 years or so, some critics that put বিখ্যাত বাক্য এটি। For 100 years and so, some critics dash poetry is dying, and all that time poets dash poems that later generations recognize as great. প্রায় 100 বছর যাবৎ সাহিত্য সমালোচকগণ বলে আসছেন যে কবিতার মৃত্যুর সময় এসে গেছে, কবিতার
আগামীতে কেউ পড়বে না, কবিতা কেউ লিখবেও না, পড়বেও না, এর কোনো মার্কেট থাকবে না। কিন্তু ওই একই সময়ে কবিগণ কবিতা রচনা করে গেছেন, কবিরা কবিতা রচনা বন্ধ করেনি, তারাও কবিতা তখনও রচনা করেছেন, যা পরবর্তী প্রজন্মের কাছে মহান কবিতা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাইলে ওই যে কবিরা যা বলছিলেন সেই কথাটা চলমান জেনারেশনের কাছে সেটা সেভাবে বিবেচিত হয়নি। তাইলে এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী এখানে এই অপশনই সঠিক উত্তর। কি আছে? হ্যাভ মেইনটেইনড, হ্যাভ বিন রাইটিং। এখন পুরো বাক্যটি হচ্ছে for 100 years or so some critics have maintained that poetry is dying. অনেক কেউ কোনো সমালোচক, নট এভরিবডি, সমালোচকদের মধ্যে কেউ বলছিলেন যে কবিতা আর বেঁচে থাকবে না, বাঁচবে না, আগামীতে কেউ কবিতা পড়বে না। And all that time poets have been writing poems. এটা মানে past continuous tense, কবিতা কিন্তু তখন লেখা বন্ধ হয়ে যায়নি, অনেক কবিরাই কবিতা লিখেছেন। That later generations recognize as great. কিন্তু পরবর্তী তারপরের প্রজন্মের দ্বারা তারা ওই সময়কার কবিতাগুলোকে বলছে যে মহান কবিতা রচনা করেছেন তারা, যদিও ওই সময় কিছু সমালোচক বলে আসছিলেন এই কবিতা আর থাকবে না, কবিতার কোনো আর ভবিষ্যৎ নেই। খুবই বিখ্যাত একটি বাক্য। সেন্টেন্স নাম্বার 13, the orders were that we dash the area within hours to prevent further loss of life. এরূপ আদেশ হয়েছিল যে আমাদের ঘন্টা খানেকের মধ্যে ওই এলাকা ছেড়ে চলে যেতে হবে, যাতে করে আর কোনো জীবনহানি, মৃত্যুর ঘটনা না ঘটে। এখানে বাক্যটির ধারাবাহিকতা অনুযায়ী অপশন সঠিক উত্তর। The orders were that, the orders were that, এখানে past tense is that we had to evacuate the area আমাদের within hours to prevent further loss of life. এখানে we had to evacuate, এটি সঠিক, এখানে বুঝবে এটি সঠিক অপশন। সেন্টেন্স নাম্বার 14, as I dash you yesterday the under secretary dash over this afternoon's discussions. গতকাল আমি আপনাকে যেভাবে বলেছিলাম আজকের অপরাহ্নে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উপ সচিব সাহেব, আন্ডার সেক্রেটারি, উপসচিব। এখানে বি অপশনের উত্তরই সঠিক। বি অপশনে আছে টোল্ড উইল বি প্রিজাইডিং। পুরো বাক্যটি হচ্ছে অ্যাজ আই টোল্ড ইউ ইয়েস্টারডে, গতকালকে বলেছিল, এটা পাস্ট টেন্সে টোল্ড হয়েছে, কিন্তু ঘটনা যেটা ঘটবে পরের দিন সেটা ফিউচার টেন্সে বলা হয়েছে। দ্য আন্ডার সেক্রেটারি উইল বি প্রিজাইডিং ওভার দিস আফটারনুনস ডিসকাশনস। এটা খেয়াল করতে হবে, এটা হলো প্রথম যে অংশটা বলেছে অ্যাজ আই টোল্ড ইউ ইয়েস্টারডে, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। দ্য আন্ডার সেক্রেটারি উইল বি প্রিজাইডিং, এটা হলো মেইন ক্লজ। মেইন ক্লজে ফিউচার টেন্স আছে, ফিউচার মানে কন্টিনিউয়াস টেন্স, আর ওই যে সাবঅর্ডিনেট ক্লজে এটা আগের দিনের মানে ঘটনা বলছে, সেটা পাস্ট টেন্সে আছে। সেন্টেন্স নাম্বার 15, the Etruscans who dash a great part of Italy about 900 BC dash from Asia Minor. এশিয়া মাইনর একটা এলাকা। এট্রুস্কান যারা একটা জাতিগোষ্ঠী, এট্রুস্কানগণ যারা ইতালি দেশের একটি বড় এলাকা দখল করে সেখানে 900 খ্রিস্টপূর্বাব্দে কলোনি স্থাপন করেছিল, তারা আদিতে এশিয়া মাইনর থেকে এসেছিল। এখানে বি অপশনের কলোনাইজড, হ্যাড অরিজিনালি কাম, বি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে দ্য এট্রুস্কানস who colonized a great part of Italy about 900 BC.
যীশু খ্রিস্টের জন্মের 900 বছর পূর্বে, খ্রিস্টপূর্বাব্দে, had originally come from Asia Minor. এশিয়া মাইনর থেকে তারা সেখানে এসেছিল। Sentence number 16. One feels that there's any noticeable improvement in the human rights problem in Africa until all the African countries dash their economic difficulties. এটা মোটামুটি বিখ্যাত বাক্য। এই ব্যাপারটি অনুভব করা যায় যে পর্যন্ত আফ্রিকান দেশগুলো তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে না পারছে, ততদিন পর্যন্ত আফ্রিকার মানবাধিকারের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে না। এখানে প্রথম ক্লজটি হলো ওয়ান ফিলস, তারপরে যে অংশটা আছে এখানে দ্যাট দেয়ার থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত দুটি ক্লজ নিয়ে একটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে। এখান থেকে দ্যাট দেয়ার এনি নোটিসেবল ইমপ্রুভমেন্ট ইন দ্য হিউম্যান রাইটস প্রবলেম ইন আফ্রিকা আনটিল, এখানে আর একটা ক্লজ, all the African nations that their economic difficulties. দ্বিতীয় মানে পাকিস্তানে এখানে ক্লজ নিয়ে একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে। এখানে দ্বিতীয় পাকিস্তানে প্রেজেন্ট সিম্পল টেন্স অনুযায়ী ওভারকাম বসবে, কান্ট্রিজ ওভারকাম দেয়ার ইকোনমিক ডিফিকাল্টিস, ওভারকাম বসবে। তাহলে সি অপশনই সঠিক উত্তর। উইল নট বি হলো ওন্ট বি। এখন পুরো বাক্যটি হচ্ছে ওয়ান ফিলস দ্যাট দেয়ার ওন্ট বি এনি নোটিসেবল, উইল নট বি কে ওন্ট বি হয়ে গেছে, নোটিসেবল ইমপ্রুভমেন্ট ইন দ্য হিউম্যান রাইটস প্রবলেম ইন আফ্রিকা আনটিল অল দ্য আফ্রিকান কান্ট্রিজ ওভারকাম দেয়ার ইকোনমিক ডিফিকাল্টিস। Sentence number 17. It seems likely that by the end of the week, the costs involved in the construction of the bridge should be by the ministry. এটা এই সম্ভাবনা দেখা যাচ্ছে যে এই সপ্তাহ শেষে মন্ত্রণালয় কর্তৃক সেতু নির্মাণের ব্যয়ের তথ্য জানানো হবে। তাহলে উইল অ্যানাউন্স করবে, উইল ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু জানানো হবে। এরূপ ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। ই অপশনই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে ইট সিমস লাইকলি দ্যাট বাই দ্য এন্ড অফ দ্য উইক দ্য কস্ট ইনভলভড ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ উইল হ্যাভ বিন অ্যানাউন্সড বাই দ্য মিনিস্ট্রি, ফিউচার পারফেক্ট টেন্স। সেন্টেন্স নাম্বার 18. Before I got to the end of this article, I felt I knew everything there about the North Free Trade Agreement. এই নিবন্ধটি পড়ে শেষ করার পূর্বে আমি অনুভব করলাম আমি উত্তর মুক্ত বাণিজ্য চুক্তি সম্পর্কে সবকিছু আমার জানা হয়ে গেছে। এখানে মূল বাক্যটি পাস্ট টেন্সে আছে। Before I got to the end of this article, got to the, I knew everything. তাই পাকিস্তানের প্রেজেন্ট টেন্সের সি, ডি বা ই অপশনের সুযোগ নেই। সি থাকবে না, এটা প্রেজেন্ট, ডি হবে না, ই হবে না, এই অপশনের হ্যাড নোন হবে না, বি অপশনই সঠিক উত্তর, ওয়াজ টু নো। এখন পুরো বাক্যটি হচ্ছে বিফোর আই গট টু দ্য এন্ড অফ দিস আর্টিকেল, এন্ড অফ হিজ আর্টিকেলটি ঠিক আছে, আর্টিকেল I felt I knew everything there was to know about the North Free Trade Agreement. Sentence number 19.
In recent decades, the efficiency of the United Nations dashed by a growing number of countries. সাম্প্রতিক কয়েক দশক ব্যাপী সময়ে বেশ অনেকগুলো দেশের পক্ষ থেকে জাতিসংঘের দক্ষতা সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছে। বাক্যটির কনটেক্সট অনুযায়ী প্রশ্ন তোলা হচ্ছে, হ্যাজ বিন কোয়েশ্চেনড। সি অপশনই সঠিক উত্তর। তো তোলা হচ্ছে, এখনো কিন্তু বাদ হয়ে যায়নি। অনেক দেশ যে শান্তি মানে জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে শান্তি রক্ষাটা যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না। এখন পুরো বাক্যটি হচ্ছে, in recent decades the efficiency of the United Nations has been questioned by a growing number of countries. Sentence number 20, last sentence. We dash no problems whatsoever with the dam since it dash 40 years ago. এটা একটা নাম করা বাক্য। যেহেতু এই ড্যামটি 40 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল, এখানে আমাদের তেমন কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। এখানে সি অপশনের উত্তরই সঠিক। সি অপশনে আছে এরকম, হ্যাভ হ্যাড, উই হ্যাভ হ্যাড নো প্রবলেমস। এখন পুরো বাক্যটি হচ্ছে, উই হ্যাভ হ্যাড নো প্রবলেমস হোয়াটসএভার with the dam since it was constructed 40 years ago. 40 বছর পূর্বে এটি নির্মাণ করার সময় থেকে আমাদের এটাতে কোনো সমস্যা দেখা যায় না। তো আমাদের 20টি বাক্য শেষ হলো। অনুগ্রহ করে একটু যদি মনে হয় বাক্যগুলো কাজে আসে তাইলে একটু সাবস্ক্রাইব করবেন অথবা লাইক দিবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।